ইসরায়েলের কালো দুনিয়ার বাঁচলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পবিত্র মাহে রমজান, আমি এই রমজানকে স্বাগত জানিয়ে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, হঠাৎ করে আজকে আমাদের এই প্রোগ্রামটি করতে হয়েছে। আপনারা জানেন, গতকালকে ওই মার্কিন সাম্রাজ্যবাদ তার পদলেহী ইহুদি রাষ্ট্র ইসরায়েল হঠাৎ করে কালকে আমেরিকা ইরানের উপর বর্বরোচিত হামলা তারা করেছে। এই বর্বরোচিত হামলা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। কিভাবে এই রোজার মাসে শিশু সন্তানরা সহ প্রায় ৩০০-র অধিক লোক নিহত হয়েছে। আপনারা জানেন, এই পবিত্র রমজান, যে রমজানকে সারা বিশ্বের মানুষ দলমত নির্বিশেষে শ্রদ্ধা করে সম্মান করে, কিন্তু এই জায়নবাদী ইসরায়েল তোয়াক্কা না করে, রমজানকে তোয়াক্কা না করে ওই ইহুদি রাষ্ট্রের উপর আন্দোলনের নামে এটি একটি ষড়যন্ত্র। এই মার্কিন সাম্রাজ্যবাদ আলোচনার নামে সময় ক্ষেপণ করে রমজান মাসকে বেছে নিয়েছিল। এটি শুধু ইরানের উপর আঘাত না, এই রমজান মাসে মুসলমানদের উপর আঘাত, সারা বিশ্বে মুসলমানের উপর আঘাত। আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি, মিনিমাম এই রমজানকে শ্রদ্ধা করা উচিত ছিল তাদের। সেটা না করে এই কুখ্যাত আমেরিকার সাম্রাজ্যবাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সারা পরামর্শে ইসরায়েল সে ঘটনা ঘটিয়েছেন। এবং আপনারা জানেন, এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে তারা হত্যা করেছে। তার স্ত্রী, পরিবার, পরিজন, মেয়ের জামাই সহ তাদেরকে হত্যা করেছে। কদিন আগে আপনারা জানেন, আমরা রাস্তায় এসেছিলাম, মাদুরোকে নিজের বাহিনী দিয়ে একটি সার্বভৌম দেশে গিয়ে একটা রাষ্ট্রপ্রধানকে অ্যারেস্ট করে নিয়েছে, তার জেলখানায় ঢুকিয়ে রেখেছে। তাহলে কি এই ট্রাম্প কি সারা বিশ্বের এই আমেরিকা কি সারা বিশ্বে এই কামড়াদারি করবে আর আমরা সেটা মেনে নিব? ইরান একটি সার্বভৌম দেশ, ওই ভেনিজুয়েলা একটি সার্বভৌম দেশ, অথচ এই সার্বভৌম দেশের উপর আমেরিকার ইন্ধনে, আমেরিকার উস্কানিতে ওই 500 রাষ্ট্র মোদি তিনি ঘোষণা দিলেন ইসরায়েল আমাদের পিতৃভূমি, ভারত হল ইসরায়েলের মাতৃভূমি। আপনারা দেখেছেন সেটা কত নির্লজ্জভাবে হামলার আগের দিন মোদি এই কাজটি করেছে। অত্যন্ত সচেতন ভাবে তারা এই ভারতীয় সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, তারা এক হয়ে এই ইরানের উপর হামলা করেছে।